গল্পের শুরুতে আমরা জেলের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা একটা গ্রুপকে দেখি যারা বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছে। তখন বাথরুমের ভেতরে ছিল আমাদের হিরো, তার নাম বোন। ঠিক তখনই একজন লোক তার কাছে আসে এবং তাকে বলে যে কিছু লোক তাকে মারতে আসছে। সে বোনকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু বোন সেখান থেকে পালায় না। এরপর সেই লোকটা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই তারা বাথরুমে ঢুকে পড়ে যারা বোনকে মারতে চায়। তারা বাথরুমে ঢুকেই বোনকে হুমকি দিতে শুরু করে। তখন তাদের লিডার বলে যে তোমাকে বলেছিলাম আমাদের দলে চলে আসতে, কিন্তু তুমি রাজি হওনি এবং এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন তুমি সারা জীবন এই ভুলের জন্য আফসোস করবে। এ কথা শোনার সাথে সাথে বোন নিজের শার্ট খুলে ফেলে এবং সবাইকে বলে যে আমি তোমাদের পালানোর জন্য শুধু একটাই সুযোগ দেব, যদি পালিয়ে যেতে পারো তাহলে ঠিক আছে, আর না হলে এখানেই মারা পড়বে। এটা শুনে প্রথমে সেই গ্রুপের লিডার বোনের উপরে আক্রমণ করে, কিন্তু বোন প্রথমেই তার কাঁধে একটা চাকু ঢুকিয়ে দেয়। এরপর একে একে তাকে সবাই মারতে আসে, কিন্তু বোনের সামনে কেউই টিকতে পারে না। সে লড়াইয়ে ছিল অত্যন্ত দক্ষ, সে খুব সহজেই সবাইকে হারিয়ে দেয়। সবশেষে বোন তাদের লিডারের কাছে আসে এবং বলে যে তোমাকে এই অবস্থায় পুরো জেলে ঘুরে বেড়াতে হবে, যাতে যারা আমাকে মারার প্ল্যান করছে তারা যেন তোমার মতো ভুল না করে। যদি তারা আমাকে মারতে আসে তাহলে তাদেরকে নিজের জীবন হারাতে হবে। কিছুদিন পরে বোন সে জেল থেকে ছাড়া পেয়ে যায়। ছাড়া পাবার পরে সে একটা হোটেলে যায়। সেই হোটেলের মালিক ছিল একটা মহিলা, তার নাম তামারা। সে বোনকে একটা রুম দেখিয়ে দেয় এবং আগে থেকেই তাকে সতর্ক করে দেয় যে এখানে সে কোনো ধরনের ঝামেলা চায় না। তখন বোন বলে সেও কোনো ঝামেলা চায় না, সে শুধু এখানে শান্তিতে থাকতে চায়। তারপর তামারা সেখান থেকে চলে যায়। আর রাত হলে বোন একটা জায়গায় যায় যেখানে স্ট্রিট ফাইট হচ্ছিল। সেখানে কিছু লোক ফাইট করছিল। কিছুক্ষণ পরে সেখানে একটা দামি গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকে জেমস নামের একজন লোক বের হয়, আরেকজনও বের হয় যার নাম পিনবল। পিনবল এই ম্যাচের অর্গানাইজার। জেমস তার সাথে একটা ফাইটার নিয়ে আসে যার নাম হ্যামারম্যান। হ্যামারম্যান দেখতে অনেকটা দানবের মতো, তাই আজ পর্যন্ত সে কোনো ফাইট হারেনি। একটু পরেই ফাইট শুরু হয়ে যায়। হ্যামারম্যানের ওপর অন্য ফাইটার আক্রমণ করে, কিন্তু তার আঘাতে হ্যামারম্যানের ওপরে কোনো প্রভাব পড়ে না। একবার যখন হ্যামারম্যান মারতে শুরু করে তখন সে খুব সহজেই তার অপোনেন্টকে শেষ করে দেয় এবং সবসময়ের মতো এবারও হ্যামারম্যান জিতে যায়। এরপর জেমস তার জেতা টাকা নিয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু যখন পিনবল নিজের গাড়িতে বসতে যায় তখন সে বোনকে নিজের পেছনের সিটে বসে থাকতে দেখে। তাকে দেখে সে ভয় পেয়ে যায়। সে ভাবে বোন তার টাকা চুরি করতে এসেছে, কিন্তু তখন বোন তাকে বলে যে সে হ্যামারম্যানের সাথে ফাইট করতে চায়, তাকে হ্যামারম্যানের সাথে একটা ফাইট অর্গানাইজ করে দিতে হবে। তখন পিনবল তার কথা শুনে হাসতে থাকে। সে বলে যে হ্যামারম্যানের সাথে ফাইট করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। তখন বোন তাকে $250 দেয়। তারপরে পিনবল রাজি হয়ে যায়। এই সময় আমরা দেখতে পারি জেমসের কাছে একটা মেসেজ আসে। ফ্র্যাঙ্কলিন নামের একটা লোক জেমসকে সুপারি দিয়েছে। ফ্র্যাঙ্কলিন একটা লোককে মারতে চায়। সে এই কাজটা জেমসকে করতে বলে এবং জেমস সেটা করতে রাজি হয়ে যায়। তখনই পিনবল বোনকে নিয়ে জেমসের কাছে চলে আসে। পিনবল তখন জেমসকে বলে যে বোন হ্যামারম্যানের সাথে ফাইট করতে চায়। জেমস যখন বোন আর পিনবলের সাথে কথা বলছিল সেই সময় সে লক্ষ্য করে যে বোন তার গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার নাম অ্যাঞ্জেলা। এটা দেখে জেমস অনেক রেগে যায়। তারপর পিনবলকে বলে যে এই লোক হ্যামারম্যানের সাথে লড়তে পারে, কিন্তু তার আগে তার শক্তির একটা পরীক্ষা নিতে হবে। সে বলে যে আগে এখানে কয়েকটা ফাইট লড়াও, যদি সে এই ফাইট জিতে যায় তাহলে সে হ্যামারম্যানের সাথে ফাইট করতে পারবে। এটা বলে জেমস সেখান থেকে চলে যায়। এরপর পিনবল বোনকে বলে যে পরের বার যেন সে অ্যাঞ্জেলার দিকে ওইভাবে না তাকায়, কারণ জেমস এটা একদমই পছন্দ করে না। তারপরে সে বলে যে সে বোনের প্রথম ফাইট অর্গানাইজ করে দিচ্ছে এবং খুব শীঘ্রই তার ফাইট শুরু হবে। বোন তখন নিজের অপোজিশন ফাইটারকে দেখে। সে বুঝতে পারে যে এই লোকটার মুভস খুবই স্লো এবং সে শুধু দেখতেই শক্তিশালী। তাই ফাইট শুরু হতেই বোনের মাত্র কয়েকটা আঘাতেই সে মাটিতে পড়ে যায়। এটা দেখে পিনবল বুঝতে পারে যে বোন এক দুর্দান্ত ফাইটার। তাই সে তার টাকার অংশ তাকে দিয়ে বলে এই শহরের বাইরে সে তার জন্য আরো কিছু ফাইট অর্গানাইজ করবে, যাতে সে খুব দ্রুত ফেমাস হয়ে যায়। এতে জেমস নিজেই তার ফাইট অর্গানাইজ করবে আর তারপর তারা হ্যামারম্যানকেও হারাতে পারবে। এরপর বোন পিনবলকে অ্যাঞ্জেলা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন পিনবল বলে যে অ্যাঞ্জেলা আগে বিয়ে করেছিল এবং তার একটা বাচ্চাও আছে, কিন্তু জেমস তার স্বামীকে একটা মার্ডার কেসে ফাঁসিয়ে দেয়, যার ফলে তার স্বামী জেলে চলে যায়। তারপর থেকে জেমস অ্যাঞ্জেলাকে নিজের কাছেই রেখে দিয়েছে। সে সারাদিন ড্রাগস আর নেশায় ডুবে থাকে। এখন অ্যাঞ্জেলাও নেশায় আসক্ত হয়ে গেছে, তাই চাইলেও সে আর জেমসের হাত থেকে বের হতে পারে না। এদিকে আমরা দেখি জেমস ডিনার করছে। সেখানে ড্যানিয়েল নামের একটা লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। এই লোকটাই সেই ব্যক্তি যাকে ফ্র্যাঙ্কলিন মারতে বলেছিল। তখন জেমস ড্যানিয়েলের গার্লফ্রেন্ডকে বলে একটা গান বাজাতে। সে যখন গান বাজাতে শুরু করে তখন জেমস তার সিট থেকে উঠে দাঁড়ায়। এরপরে সে নিজের তলোয়ার বের করে এবং সেখানে ড্যানিয়েলকে আক্রমণ করে। আর জেমস ড্যানিয়েলকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না সে মারা যায়। এদিকে বোন নিজের বাড়িতে ফিরে আসে। অন্যদিকে আমরা দেখি জেমস অ্যাঞ্জেলার কাছে যায় এবং বলে তুমি আমাকে একটু অ্যাটেনশন দাও না, আর এর জন্যই আমার মাথা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। পরের দিন সকালে আমরা দেখি বোন হোটেলের বাইরে বসে আছে। সেখানে একটা বাচ্চাও আছে। সেই বাচ্চাকে বাইরের কিছু লোক বিরক্ত করছিল। তখন তামারা সেই লোকদের বকাঝকা করে এবং তাকে ভেতরে আসতে বলে, কিন্তু লোকেরা ভাবে এই মহিলা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তখন বোন বাইরে আসে এবং তাকে দেখার পরে সেই লোকেরা সেখান থেকে চলে যায়। তারপর আমরা জেমসকে দেখি তার কাছে একজন লোক আসে এবং তাকে বোনের ফাইটের ভিডিও দেখায়। এটা দেখে জেমস বলে এই লোক সম্পর্কে আমার আরো ইনফরমেশন চাই, সে কোথা থেকে এসেছে এবং সে আসলে কি চায়। এরপর আমরা বোনকে দেখি
সেখানে পিনবল তার গাড়ি নিয়ে আসে এবং বোনকে বলে যে তাদের এখনই যেতে হবে। তখন বোনও তার সাথে বেরিয়ে পড়ে। তারপর তারা দুজনে আরেকটা স্ট্রিট ফাইটের জায়গায় পৌঁছায়। সেখানে দুজন ফাইটার লড়াই করছিল, যাদের মধ্যে একজনের নাম প্যান্তো। সে খুবই অ্যাগ্রেসিভ এবং একজন দারুণ ফাইটার। সে নিজের প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ সে বেহুশ হয়ে যায়। এভাবেই প্যান্তো সেই ম্যাচটা জিতে যায়। এরপরে পিনবল যায় ট্যাটু নামের একজন মানুষের কাছে। ট্যাটু এখানকার সব ফাইট অর্গানাইজ করে। পিনবল তাকে বলে যে তার কাছে একজন ভালো ফাইটার আছে যার নাম বোন। ট্যাটু তারপর ঘোষণা করে যে তার এক ফাইটারের সাথে বোন এখন লড়াই করবে। বোন যার সাথে ফাইট করবে তার নাম শোল্ডার। তারপর বোন এবং শোল্ডার ফাইটের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। বোন খুব দ্রুত বুঝতে পারে যে শোল্ডারের দুর্বলতা কোথায়। যখন ফাইট শুরু হয়, বোন মাত্র এক পাঞ্চে শোল্ডারকে মাটিতে ফেলে দেয়। তারপর বোন ট্যাটুকে বলে যে তোমার কাছে কি আর কোনো ফাইটার আছে? চাইলে দুজন ফাইটার পাঠাও। তখন ট্যাটু বলে ঠিক আছে, সে দুজন ফাইটার পাঠাবে। তখন বোন বলে যদি ফাইটার দুইজন হয় তাহলে বেটও ডাবল করতে হবে। ট্যাটু এতে রাজি হয়ে যায়। এরপর দুইজন ফাইটার বোনের সাথে ফাইট করতে শুরু করে। বোন এক কিকেই প্রথম ফাইটারকে শেষ করে দেয়। তারপর দ্বিতীয় ফাইটারকে তুলে মাটিতে আছাড় মারে এবং তার হাতও ভেঙে দেয়। এভাবে সে দ্বিতীয় ফাইটটাও জিতে যায়। এরপরে সে আবার ট্যাটুকে চ্যালেঞ্জ করে। তখন ট্যাটু বলে যে এবার সে 10 জন ফাইটার পাঠাবে। বোন বলে ঠিক আছে, কিন্তু নিয়ম একই থাকবে, ফাইটার যদি 10 জন হয় তাহলে বেটও 10 গুণ করতে হবে। ট্যাটু এতে রাজি হয়ে যায়। এবার আবার ফাইট শুরু হয়। সব ফাইটার একে একে বোনের উপরে আক্রমণ করে আর বোন একে একে সবাইকে মারতে থাকে। শেষে যখন ট্যাটু হেরে যায় তখন সে বুঝতে পারে যে তাকে অনেক টাকা দিতে হবে। তাই সে বন্দুক বের করে বোনের দিকে তাক করে, কিন্তু বোন তার বন্দুক কেড়ে নেয় এবং তাকেও মারতে শুরু করে। শেষ পর্যন্ত ট্যাটু বাধ্য হয়ে তার সব টাকা বোনকে দিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপরে বোন নিয়মিত ফাইট প্র্যাকটিস করতে থাকে আর পিনবল একের পর এক তার জন্য ফাইট অর্গানাইজ করতে থাকে। এভাবে তারা অনেক টাকা জিততে শুরু করে এবং বোন ধীরে ধীরে সব জায়গায় ফেমাস হয়ে যায়। এর মধ্যে সে বিভিন্ন ফাইট ম্যাচে পার্টিসিপেট করে এবং নিজের দক্ষতা প্রমাণ করে। সে এখন পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। এদিকে বোন যখন বাড়িতে ফিরে আসে তখন তামারা তার শরীরের ক্ষতচিহ্ন দেখে ফেলে এবং সেখানে তার চিকিৎসা শুরু করে। তখন বোন তাকে জিজ্ঞাসা করে যে এইসব বাচ্চারা কারা? তামারা বলে যে এরা সবাই এতিম, এদের সে গত 3 বছর ধরে লালন পালন করছে। তবে জাইরাজ নামের যে ছেলেটা আছে সে মাত্র 1 বছর আগে এখানে এসেছে। তখন তামারা বলে যে জাইরাজের ফাইট শেখার প্রতি খুব আগ্রহ আছে। একদিন সকালে তামারা বাইরে বের হওয়ার সময় দেখে যে বোন জাইরাজকে ফাইট শেখাচ্ছে। এদিকে আমরা দেখি জেমস একটা মেয়ের পিছু নিচ্ছে, কারণ সেই মেয়ের কাছে জেমসের কিছু সিক্রেট ইনফরমেশন আছে। সেই মেয়ে তাকে অনেক অনুরোধ করে, কিন্তু শেষ পর্যন্ত জেমস তাকে মেরে ফেলে। এই ঘটনা রবার্তো দেখে ফেলে। রবার্তো তামারার সাথেই থাকে। পরে জেমস জানতে পারে যে রবার্তো সবই দেখেছে। এদিকে বোন আর হ্যামারম্যানের ফাইটের দিন এসে যায়। হ্যামারম্যান ও বোনের ফাইট শুরু হওয়ার পর অনেক লোক সেখানে জড়ো হয়ে যায়। হ্যামারম্যান ঝাঁপিয়ে পড়ে বোনের ওপরে, কিন্তু বোন ছিল খুবই ফাস্ট এবং সে একবারও হ্যামারম্যানের কাছে ধরা দেয় না। হ্যামারম্যান একবারও বোনকে পাঞ্চ মারতে পারে না। তারপর বোন পাল্টা আক্রমণ করতে শুরু করে। সে একের পর এক পাঞ্চ আর কিক মারতে শুরু করে। শেষ পর্যন্ত প্রায় 25 বার পাঞ্চ আর কিক মারার পরে সে হ্যামারম্যানকে নকআউট করে দেয়। এটা দেখে বেশিরভাগ লোক অবাক হয়ে যায়, কিন্তু পিনবল খুবই খুশি হয়। এরপরে সে জেমসের কাছে গিয়ে বাজিতে জেতা সব টাকা নিয়ে নেয়। ঠিক তখনই জেমস তাদের কাছে আসে এবং বলে যে তুমি খুব ভালো ফাইটার, আজকে তুমি জিতেছো আর আমি এটা সেলিব্রেট করতে চাই, তাই আজ রাতের ডিনার তুমি আমাদের সাথেই করবে। এরপর বোন আর পিনবল পৌঁছে যায় জেমসের বাড়িতে। সেখানে হঠাৎ বোনের নজর পড়ে অ্যাঞ্জেলার ওপরে এবং সে তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে জেমস আবারও বিষয়টা লক্ষ্য করে এবং তাদের অফিসে আসতে বলে। অফিসে যাওয়ার পথে জেমস বোনকে বলে যে সে ফাইটার্স খুব পছন্দ করে, বিশেষ করে যারা শক্তিশালী। সে সব ফাইটারদেরকেই সম্মান করে। এরপরে সে একটা সামুরাই তলোয়ার বের করে। তখন বোন বলে যে সে তলোয়ার পছন্দ করে না এবং সে জানেও না এই ফাইট কিভাবে করতে হয়। তখন জেমস তাকে তার বিজনেস সম্পর্কে বলে। সে ফ্র্যাঙ্কলিনের কথাও বলে। ফ্র্যাঙ্কলিন অস্ত্রের ব্যবসা করত এবং সে শহরের একজন ধনী মানুষ। তার কাছে এমন একজন অসাধারণ ফাইটার আছে যে আজ পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। জেমস বোনকে সেই ফাইটারের সাথে লড়তে বলে। সেই ম্যাচ অর্গানাইজ করতে $5 মিলিয়ন খরচ হবে, কিন্তু যদি বোন সেই ম্যাচ জিতে যায় তাহলে সে এত টাকা পাবে যে তাকে আর জীবনে কোনো ফাইট করতে হবে না। তারপর জেমস জিজ্ঞাসা করে তুমি কি এই ফাইট করতে রাজি আছো? তখন বোন বলে যে সে এই ব্যাপারে ভেবে দেখবে। এর মধ্যে জেমস আবার দেখে যে বোন অ্যাঞ্জেলার দিকে তাকিয়ে আছে। পরে অ্যাঞ্জেলা নিজের রুমে যায় এবং সেখানে ড্রাগস খুঁজছিল। হঠাৎ জেমস তার রুমে আসে। তখন জেমস তাকে বলে যে তোমার বোনকে যেভাবেই হোক এই ফাইটের জন্য রাজি করাতে হবে। তারপর অ্যাঞ্জেলা বোনের কাছে চলে যায় এবং তাকে নিয়ে রুমে চলে যায়। কিন্তু যখন বোন তার কাছে আসে তখন অ্যাঞ্জেলা তার দিকে বন্দুক তাক করে। তখন বোন বলে যে আমি এখানে এমনি এমনি আসিনি, তোমার হাজব্যান্ড জেলে আমার বন্ধু ছিল। সে আমাকে তোমার ব্যাপারে সব কথা বলেছে, কিন্তু এখন সে আর এই পৃথিবীতে নেই। আমি তোমাকে বাঁচাতে এখানে এসেছি। এই পুরো প্ল্যান ছিল জেমসের। সে আগে তোমার হাজব্যান্ডকে জেলে পাঠিয়েছিল, তারপর জেলের ভেতরে তাকে মারার জন্য তার পিছনে লোক লাগিয়ে দিয়েছিল। কিন্তু আমি এখানে এসেছি এবং আমি সব ঠিক করে দেব। আমি জানি তোমার ছেলে কোথায় আছে। এরপর তারা দুইজন রুম থেকে বেরিয়ে আসে। তখন বোন জেমসকে বলে যে সে এই ফাইট করার জন্য রাজি আছে। এরপর জেমস অ্যাঞ্জেলাকে বলে যে আজ রাতে তুমি বোনকে নিয়ে বাইরে থেকে কোথাও ঘুরে আসো এবং তার সাথে একটু টাইম স্পেন্ড করো। তখন বোন অ্যাঞ্জেলাকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। প্রথমেই সে তাকে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যায়।
যাতে সে তার ড্রাগ অ্যাডিকশন ছাড়তে পারে। পরের দিন সকালে জেমস যায় ফ্র্যাঙ্কলিনের কাছে এবং তার সাথে বোনের ব্যাপারে কথা বলে। এরপর জেমস ফ্র্যাঙ্কলিনকে $5 মিলিয়ন দেয় যাতে সে এই বড় ম্যাচটা অর্গানাইজ করতে পারে। শুরুতে ফ্র্যাঙ্কলিন রাজি হয় না, কারণ সে চায় না তার কোনো ফাইটার কোনো কালো লোকের সাথে লড়ুক। কিন্তু শেষ পর্যন্ত ফ্র্যাঙ্কলিন রাজি হয়ে যায় এবং বলে যে ঠিক 3 দিন পরে এই ফাইট হবে। এদিকে বোন যখন বাড়িতে ফিরে আসে তখন সে চারিদিকে দেখে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। সে ভিতরে ঢুকতেই জানতে পারে যে রবার্তোকে মেরে ফেলা হয়েছে। তখন তামারা তাকে সবকিছু খুলে বলে। জেমস একটা মেয়েকে মারছিল, আর মারার সময় রবার্তো তাদের দেখে ফেলেছিল। তখন বোন বুঝতে পারে যে জেমসের লোকজনই রবার্তোকে মেরেছে। এটা বুঝতে পেরে বোন খুব রেগে যায় এবং তামারাকে সান্ত্বনা দিতে থাকে। পরে তারা দুজনে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে যখন বোনের ঘুম ভেঙে যায় তখন সে দেখে সামনে জেমস দাঁড়িয়ে আছে। তখন বোন সঙ্গে সঙ্গে তামারাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এরপর জেমস বলে যে 3 দিন পরে তোমার ফাইট হবে। কিন্তু বোন তখন খুব রাগী ছিল, তাই সে বলে যে আমি এই ফাইট করব না। এটা শুনে জেমস খুব রেগে যায় এবং বলে আমি এই ম্যাচের জন্য $5 মিলিয়ন দিয়েছি, তাই তুমি এটা বাতিল করতে পারবে না। এরপর জেমস বোনের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে বোনকে কিছুই করতে পারে না। তখন জেমস নিজের বন্দুক বের করে তামারার দিকে তাক করে এবং বোনকে বলে যে যদি তুমি এই ফাইট না করো তাহলে আগে আমি তামারাকে মারবো, তারপর এখানে যত বাচ্চারা আছে তাদের সবাইকে মেরে ফেলবো। এই হুমকি শুনে বোন বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এরপর জেমস সেখান থেকে চলে যায়। তখন বোন তামারাকে বলে যে সব বাচ্চাদেরকে নিয়ে কিছুদিনের জন্য অন্য শহরে চলে যাও, এখানে আমি সবকিছু ঠিক করে নেব। এটা শুনে তামারা রেগে যায় এবং বলে যে যখন আমি ফিরে আসব তখন আমি তোমাকে এখানে দেখতে চাই না। এদিকে জেমস খুব রেগে আছে, কারণ বোন অ্যাঞ্জেলাকে তার কাছে ফেরত দেয়নি। তাই সে তার লোকজনকে বলে বোন এবং তামারা সবাইকে মেরে ফেলো। এরপর আমরা দেখি হ্যামারম্যানকে। সে পিনবলের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে বোন কোথায় আছে, কিন্তু পিনবল কিছু বলার আগেই বোন সেখানে নিজে চলে আসে। এরপর বোন একে একে সব লোকদেরকে মারতে শুরু করে। এদিকে জেমসকে এক মেয়ে এসে বলে যে অ্যাঞ্জেলা এখন একটা রিহ্যাব সেন্টারে আছে। ওই মেয়ে এটা জানতে পেরেছে কারণ সেও সেই একই রিহ্যাব সেন্টারে ছিল। তখন জেমস তার লোকদেরকে সেই রিহ্যাব সেন্টারে পাঠায় এবং বলে যে অ্যাঞ্জেলাকে মেরে ফেলো। কিন্তু তারা যখন অ্যাঞ্জেলাকে মারতে যায় কিন্তু তারা বিছানার ওপরে পিনবলকে দেখতে পায়। পিনবল তাদের ওপরে বন্দুক তাক করেছিল। এরপর তারা পিনবলের ওপরে আক্রমণ শুরু করে। ঠিক তখনই আবার সেখানে বোন চলে আসে এবং একে একে সবাইকে মেরে ফেলে। এর মধ্যে জেমস তার এক লোককে কল করে, কিন্তু সেই কল বোন রিসিভ করে। তখন জেমস বুঝতে পারে যে বোন তাদের লোককে মেরে ফেলেছে। তারপর জেমস বোনকে বলে যে এই সব কিছু এভাবেই চলতে থাকবে, কিন্তু যদি তুমি এই সব কিছু শেষ করতে চাও তাহলে আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি। সেখানে শহরের সবচেয়ে ধনী লোকেরা থাকবে আর সেখানেই তোমার ফাইট হবে। অনেক লোক এই ফাইটে বাজি ধরবে। এতে বোন রাজি হয়ে যায়। তারপরে সে জেমসের দেওয়া লোকেশনে চলে আসে। সেখানে তার দেখা হয় জেমসের সাথে। সেখানে আরও অনেক লোক ছিল। এরপর জেমস বোনকে বলে যে যদি তুমি এই ফাইট না করো তাহলে আমি তোমাকে মারবো, তামারাকে মারবো এবং অ্যাঞ্জেলাকেও মেরে ফেলবো। তখন বোন বলে যে আমি তোমাকে মারতে যাচ্ছি কারণ তুমি আমার বন্ধু রবার্তোকে মেরেছ। তখন জেমস সবকিছু স্বীকার করে। সে বলে যে সেই রবার্তোকে মেরেছে এবং ড্যানিকেও মেরেছে, কিন্তু সে জানতো না যে বোন এই সব কথা রেকর্ড করছে। যেই রেকর্ডিং শেষ হয়ে যায় বোন সেই ভিডিও পাঠিয়ে দেয় পিনবলের কাছে। এরপর পিনবল সেই ভিডিও পুলিশের কাছে পাঠিয়ে দেয়। এরপর সেখানে ফ্র্যাঙ্কলিনের ফাইটার চলে আসে যার নাম প্রাইস। প্রাইস এসে বোনকে বলে যে আমি তোমাকে একদম মেরেই ফেলবো। এরপরই তাদের ফাইট শুরু হয়ে যায়। তারা দুজন একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ে। সবাই বুঝতে পারে যে প্রাইস খুবই দুর্দান্ত ফাইটার, কিন্তু বোন জানতো না যে তার নিজের স্ট্রেংথ অনেক বেশি। তাই সে নিজের পাওয়ার ব্যবহার করতে শুরু করে এবং প্রাইসকে মারতে থাকে। এক সময় যখন সবাই মনে করতে থাকে যে বোন হয়তো প্রাইসের কাছে হারতে যাচ্ছে, তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না আসলে কি হতে যাচ্ছে। এদিকে যদি বোন হেরে যায় তাহলে জেমসের সব টাকা শেষ হয়ে যাবে, কারণ সে এই ফাইটে অনেক টাকা বাজিতে লাগিয়েছে। এক সময় কেস ইচ্ছে করেই হেরে যায়। এমনটা করার কারণ হলো জেমস যেন বাজিতে লাগানো তার সব টাকা হেরে যায়। কেসকে ইচ্ছে করে হেরে যেতে দেখে জেমস খুব রেগে যায় এবং নিজের তলোয়ার বের করে আক্রমণ করতে শুরু করে। তখন ফ্র্যাঙ্কলিন বলে যে বোনকেও একটা তলোয়ার দাও যাতে ফাইট সমানভাবে হয়। তারপর যখন বোনের হাতে তলোয়ার আসে তখন সে দেখিয়ে দেয় যে সে তলোয়ার বাজিতেও খুবই দক্ষ। এটা দেখে জেমস অবাক হয়ে যায়, কারণ বোন আগে বলেছিল যে সে তলোয়ার চালাতে জানে না। তারপর তাদের ফাইট শুরু হতেই বোন জেমসের হাতে তলোয়ার দিয়ে আঘাত করে এবং তার হাত কেটে দেয়। এরপর জেমস সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ সে জানতো যে পুলিশ এখানে আসতে চলেছে। তখন জেমস ফ্র্যাঙ্কলিনের উপরে চিৎকার করে বলে যে আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কিছুক্ষণ পরে পুলিশ সেখানে এসে জেমসকে অ্যারেস্ট করে এবং বোন সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে অ্যাঞ্জেলারও রিহ্যাব কোর্স শেষ হয়ে যায়
এবং সে আবার সেই হোটেলে ফিরে আসে। তখন আমরা জানতে পারি যে জাইরাস আসলে অ্যাঞ্জেলারই ছেলে। সে এখানে এসেছিল তার ছেলেকে দেখার জন্য। নিজের ছেলেকে দেখে অ্যাঞ্জেলা খুবই খুশি হয়ে যায়। তখন তামারা বুঝতে পারে যে বোন আসলে এখানে তাদের প্রোটেকশন দেওয়ার জন্যই এসেছিল। তাই সে বোনকে বলে যে তুমি যতদিন চাইবে এখানে থাকতে পারো, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের খুবই ভালো লাগবে। কিন্তু বোন বলে যে আমার কাজ শেষ হয়ে গেছে, তাই আমি এখানে আর থাকতে পারবো না। তারপর সে হোটেল থেকে বের হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।